বিজয় মিছিল থেকে এসে শ্যাম্পু দিয়ে স্নান করেছি, তবু দেখো আমার মুখের থেকে এখনো রং ওঠেনি। ভগবান জানে কি আছে আবিরের মধ্যে। আর এখানে পিসি হচ্ছে ময়দা মাখাচ্ছে, আর আমি হচ্ছে ডালটা বসিয়ে দিয়েছি। তো তারপরে মা আসে, মা এসে ওই যে লুচি মানে পুরীর জন্য বেলছে আর কি। আর এদিকে বোন বেলুনগুলো ফুলালো, আর তারপরে সোনুর হচ্ছে বন্ধু বান্ধবী চলে এলো। তো এবার হচ্ছে সোনু শুধু টিউশনিতে যাদের সাথে পড়ে তাদেরকেই আর কি কয়েকজনকে বলেছি, আর কাউকে বলা হয়নি। আর তোমরা তো দেখেছো যে আগের বছর আমি হচ্ছে সোনুর স্কুলের ফ্রেন্ডদেরকেও বলেছিলাম, কিন্তু এবার সেটা হয়ে ওঠেনি। এই যে মিছিল থেকে এসে তারপরে এগুলো করা সম্ভব ছিল না আর কি। আর তারপরে এই যে আমাদের কারখানার হচ্ছে দাদাগুলো আছে, ভাইটা আছে, কাকুটা আছে। আর এখানে এখন হচ্ছে সোনু ওর বন্ধু আর বান্ধবীর সাথে দেখো একটু ডান্স করছে। তিনজনে খুব সুন্দর নাচ করছিল। তো সোনু এখানে ওর একটা মামাকে ডাকছিল, বলো চলো মামা নাচ করি। তা আমি বলছিলাম টান সবাইকে নাচার জন্য, যাইনি, কেউ নাচবে না, ওটাই সোনু মজা নিচ্ছিল একটু। তো এদিকে দেখো সোনু, ও বাবা কি নাচ করছে, সাথে সোনুর ওই ছোট্ট দাদাটাও দেখো কি সুন্দর নাচ করছে। দেখো কি সুন্দরভাবে তিনজনে একদম একভাবে নাচ করছিল। তো দারুণ নাচ করছে, এখানে বোনও আবার গান করছিল। করি ভিডিও করতেছি না কিন্তু হ্যাপি বার্থডে বাবার আজকে বার্থডে বাবারও বার্থডে সত্যি বাবারও বার্থডে কাকুই বলো কাকুকে সরাস দিতে গেল ওগুলো দেখ এখানে বাবা এখন সোনুকে আশীর্বাদ দিচ্ছে, আর মা না চলে গেছে আগেই। মানে ওই মা হচ্ছে একটু রান্নাঘরে দিয়ে কাজ টাজ করলো, তারপরে মা চলে গেছে বাড়িতে, বাবা এলো। তো ভেবেছিলাম বাবার সাথে মা চলে আসবে, তো মা আর আসেইনি। কি আর বলবো, যাই হোক। এখন এই যে এমনিতেই আমরা কয়েকজন মিলে বার্থডেটা করেছি, তার মধ্যে সেখান থেকে মাও একদম কাটিং খেয়ে নিয়েছে, তাহলে কিরকম রাগটা ওঠে বলো। তো এখানে এখন সোনুর সাথে সোনুর বন্ধু আর বান্ধবীদেরকেও পায়েস খাইয়ে দিচ্ছে। বেচারারা ভাবছে কখন কেক দিবে, কিন্তু আমি প্রথমেই বলেছি সোনু কেকটা আগে খেতে হয় না, জন্মদিনে সবার আগে পায়েসটা খেতে হয়, কেকটা পরে খেতে হয়। কারণ আগের থেকে তো ওই পায়েসটাই খাওয়ার একটা ইয়ে, তাই না? কেক তো এটা শুধু এমনি, তাই কেকটা পরে খেতে হয়, পায়েসটা মেন। তো এর জন্য বেচারা দুই তিনজনই ভাবছে কখন যে কেক দেবে, কিন্তু দিচ্ছেই না। আমি ভাবছি সবার আশীর্বাদ করা হয়ে যাবে তারপরে কেক খাওয়া হবে কিন্তু। আর যেহেতু আজকের ডেটে বাবারও জন্মদিন আমরা হচ্ছে পালন করি, তো এর জন্য এই যে বাবাকে আশীর্বাদ দেওয়া হচ্ছে এখন। পাইস নাই কালকে যে তোমার হবে আর ওকে কিন্তু যাইতে বললাম নামা দাও না 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 আমাকে কিন্তু নামা দিলি না হ্যাঁ এখন নিজেই ভগবান আমাদেরকে কোনো দিতে হয় না আলাদা এই যে টাইট করলে এটা ঠিক হয়ে যাবে তাহলে এটা কেন মানে এইরকম এই প্যান্টটাই কেন পরাচ্ছি তাই দূরত্ব কি হচ্ছে?
বেরোচ্ছে মাকে কেক কাটে দিয়েছে তো মা এখনই বেরোয় যাচ্ছে তারপর ধান দুপাতে আশীর্বাদ করবে। আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে নামা দিচ্ছ তুমি নমই দাও না, তুমি খালি ভুলেই যাও। সবার আশীর্বাদ করা হয়ে গেছে, এখন এখানে বাচ্চাদেরকে খেতে দিয়েছি। আর একটা কাকি এবার চলে গেছে, কাকির হচ্ছে ডিউটি ছিল। রাত 10:30, সবার খাওয়া দাওয়া শেষ। আর এখন এই যে এগুলো সব পরিষ্কার করবো, কারণ কালকে সোমবার আছে স্কুল। একেই আমি একা, তার মধ্যে হচ্ছে পরের দিন সোমবার, সকালবেলা সোনুরও স্কুল আছে, এর জন্য সমস্ত কিছু আমি এখনই পরিষ্কার করে নিই। যা জিনিসপত্র ধোয়াধুয়ি করতে হবে, জামা কাপড়, সেগুলো কালকে দেবো, কিন্তু রান্নাঘরে থালা বাসনগুলো সব রাত্রে পরিষ্কার করে রাখবো, না হলে সকালবেলা আমার খুব অসুবিধা হয়ে যাবে। একা হলে এই হয় আর কি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগ।